বাংলাদেশের ৯৫% ইমাম যারা কোরবানি দেয় না, এটাই বাস্তব। বলবেন হুজুর তার মানে কি ওনারা গুনাহ করছেন? বেতন কয় টাকা দেন? আর শুধু আপনার মসজিদের কথা বলছি না, গোটা বাংলাদেশ তো আমরা চড়ে বেড়াই, চষে বেড়াই প্রোগ্রাম করতে গিয়ে। আপনি বলেন তো এই ৫,০০০, ৭,০০০, ১০,০০০ এ দিয়ে ছাগলের তো একটা ঠ্যাংও হবে না, মানে গরুর একটা ঠ্যাংও হবে না, কোরবানি দিবে কোত্থেকে? নিজের সাংসারিক খরচ আছে না। তো এই জন্য ওই হাসতে হাসতে কিছু মুসল্লি সরল মনেই বলে, হুজুর আপনার কোরবানি কোথায়? দরকার নাই বলার, কাউকে জিজ্ঞেস করবেন না, ইনশাল্লাহ বলেন। বরঞ্চ পারলে যাদের সামর্থ্য আছে, ধরেন ২ লক্ষ টাকা বাজেট আছে আপনার ইমাম, সে যে কোনো মসজিদের হতে পারে, আপনার এলাকার হোক, এই মসজিদের হোক, অন্য মসজিদের হোক, ২ লক্ষ টাকা বাজেট আছে, ২০,০০০ টাকা একটু ছোট গরু কিনেন, মানে ১,৮০,০০০ দিয়ে কিনেন, আর ২০,০০০ টাকা ইমামের হাতে চুপ করে দিয়ে বলেন যে হুজুর আমি জানি আপনি ৩-৪ বছর ধরে কোরবানি দেন না, আমার পক্ষ থেকে আপনার এই টাকাটা দিলাম, আপনি কোরবানি দিন। কারণ কোরবানির ওয়াজ তো আপনারা অনেক করেন, নিজেরা তো কোরবানি দিতে পারেন না, হুজুরেরও মন চায় আসলে মালে কুলাইতে পারে না, বুঝতে পেরেছেন? মালে কুলাইতে পারে না, এই জন্য একটু খেয়াল রাখেন সব হুজুরদের প্রতি, ইনশাল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন, আপনি আবার মনে করেন না যে হুজুরের তাহলে মাল চাইতেছে, কথা বোঝেন নাই। আমি কিন্তু আওয়ামভাবে বলতেছি, এটা বাস্তব কিনা জোরে বলেন তো? বাস্তব। বাস্তব কিনা? সব হুজুর কি মুস্তাফিজ হুজুরের মতো আর্ন করে, কামায়? এক একজনকে আল্লাহ তাআলা এক একভাবে রিজকের ফয়সালা করতেছে। আমি তো আর শুধু মসজিদের সাথে জড়িত না, আমি তো অনেক কিছুর সাথে জড়িত, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই খুতবার সাথে জড়িত, মিডিয়ার সাথে জড়িত, কত কিছুই তো করি। তো সব মিলে আমার চলতেছে, সবাই কি সব কাজ করে না। তো যারা আপনার দায়িত্ব, এটা আপনার ইমামের, আপনার মুয়াজ্জিনের, শুধু এই এলাকা না, গোটা, যেহেতু মিডিয়ায় যাচ্ছে এই জন্য কথাগুলো বলতেছি, পুরো বাংলাদেশে। এই যে কুমিল্লায় কিছু এলাকা আছে, রংপুরে, ভাই বিশ্বাস করেন, রংপুরে আমি মাহফিল করেছি, বেতন দেয় এখনো, মানে টাকাই বেতন দেয় না, ওই ৫ মাস পর পর ধান টান ওঠে না, হুজুর ধান তুলে নিয়ে এসে বেতন, ধান বেচে নিয়ে নেন, কথা বোঝেন নাই, ধান বেচে বেতন নিয়ে নেন। তো এই জিনিসগুলো অসুন্দর। একটা এলাকায় সবাই ভাই ফকির মিসকিন না, অনেক মানুষ আছে ধনী, অনেক মানুষ আছে। তো আমার এখানে 2টা নসিহত, কে কোরবানি করছে এটা আপনি জিজ্ঞেস করবেন না যে ভাই আপনার গরুর দাম কত, গরু কবে কিনবেন, ভাই ছাগলের দাম কত, কবে কিনবেন। হ্যাঁ, সামনে পড়ে গেছে তারা বলতে পারেন যে ভাই আপনার এই গরুর দাম কত হলো, এটা জিজ্ঞেস করতে পারেন। ছাগলের দাম কত হলো, ভাই একসাথে যাই চলেন কিনে নিয়ে আসি। কিন্তু যে মানুষটাকে জিজ্ঞেস করলে লজ্জার মধ্যে পড়ে যাবে, সে মানুষটাকে আমরা কেউ জিজ্ঞেস করবো না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন। গোশত যখন দিব আমরা, আমাদের আকুতিটা হবে যে বাবা এটা তোমার হক, আমি আল্লাহ তাআলা আমার জিম্মাদার বানাইছে, তোমার হক আমি তোমার কাছে পৌঁছায় দিচ্ছি। মানে হেডম নিয়ে দিবেন না, বুঝেন নাই কথা, সেই করে না। বাবা রেডি হয়ে যাও তোমরা 20 জন, এখন সিরিয়ালে দাঁড়াও, এই আম্মা জানেরা দাঁড়াও এখানে। এই যে মানুষের বাচন ভঙ্গি, এই ফকির মিসকিনগুলো যখন আসতেছে, আপনি যখন বলতেছেন আম্মা জানেরা এখানে দাঁড়ান, প্রত্যেকটা ফকির আপনার জন্য দোয়া করবে। আর যখন স্যাত করবেন, আমার করে কি কোরবানি দিছে, এই গরুরে কোরবানি না দিয়ে এই সামারে কোরবানি দেওয়াটা আগে জরুরি ছিল, কথা বলেন ঠিক না? মনুষ্যত্বের মানুষ হন। এই আজকে যে ওই মেয়েগুলো আপনার কাছে এসে হাত পাততেছে, সময় পরিবর্তন হইতে সময় লাগে না, কালকে হয়তো ভাই আপনার ছেলে মেয়ে আরেকজনের কাছে এইভাবে হাত পাতবে। একসময় হয়তো আপনার বাপ মা হাত পেতেছে, আল্লাহ আজকে আপনাকে সামর্থ্যবান বানাইছে, কালকে কিন্তু আল্লাহ তাআলা আপনারও ফকির মিসকিন বানায় দিতে পারে, ঠিক না? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এখন আপনার তাকওয়াটা কি খেয়াল করেন, কোরবানি করবেন আল্লাহর জন্য, রক্ত পৌঁছাবে না, গোশত পৌঁছাবে না, শুধু পৌঁছাবে আপনার তাকওয়াটা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ওগো নবীজি মানা তাকওয়াটা আবার কি? আল্লাহর নবী জবাব দিলেন, আত তাকওয়া হা হুনা, তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর।
এই অন্তরটা আল্লাহ কিন্তু দেখছেন, মানুষ দেখে না। আপনি গরু কিনলেন, ছাগল কিনলেন, মহিষ কিনলেন, ভেড়া কিনলেন, উট কিনলেন, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি কোরবানি করেন, আপনি কখনো খারাপ আচরণ কোনো মানুষের সাথে আপনি করতে পারেন না। বরং গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনের কাছে সম্পর্ক বিল্ড আপ করার জন্য, সম্পর্ক রক্ষা করার জন্য, কুশলাদির জন্য আপনি গোশত পাঠাবেন। আর ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতে পারলে দিবেন, না হলে বিনয়ের সাথে বলবেন বাজান শেষ হয়ে গেছে, আগামী বছর দেখব। অথবা যদি দেন তাহলে সুন্দর করে বুঝিয়ে দিবেন, কারণ এটা তাদের খাওয়ার, এটা তাদের হক, তাদের অধিকার। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। নিজে খাও, খাওয়াও, গরিব মিসকিনকে দান করো, আল্লাহ তাআলা নিজে বলেছেন। আবার নবীজি বলেছেন কুলু ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু, খাও, খাওয়াও এবং জমাও, মানে নিজে খাও, আরেকজনকে দাও, কিছু গোশত জমাও। যে কথাটি বলছিলাম, তাকওয়া যদি আপনি কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে নিতে পারেন, তাহলে আপনার চলন বলন, কথন, উঠা বসা সব কিছুতেই সে তাকওয়ার বহির্প্রকাশ ঘটাতে হবে, যেটা আমরা পারছি না এখন, যেটা আমরা এখন পারছি না। গোশত যখন আপনারা দিবেন, এই জিনিসগুলো আমরা সবাই খেয়াল করব, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, এরপর আসেন, যেহেতু আর মাত্র মাঝখানে 2 দিন, শনিবার এবং রবিবার, সবশেষ 2-3 মিনিট একটা বিষয় বলে আলোচনা শেষ করে দেব। হুজুর, গরুর কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ, ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ? যা আল্লাহ হালাল করেছেন পুরোটাই হালাল। রক্ত খাওয়া হারাম, কোরআনে বলা আছে। মৃত পশু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওই পশুটা, যে পশুটা জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় না, ওটা আপনার জন্য খাওয়া হারাম। কে খাওয়া হারাম। সুতরাং কোনো অমুসলিম যেন কসাইয়ের কাজ না করে, খেয়াল করেন, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে। ও তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে না, ঠিক আছে? এটা একটু যাচাই বাছাই করে নিতে হবে। আচ্ছা, ইসলামী শরিয়ায় যেগুলো আসলে হালাল করা হয়েছে, গরুর আপনি গোশত খান, ভুঁড়ি খান, মাথা খান, মাথার গোশত খান, পায়ের গোশত খান, রানের গোশত খান, এগুলো কোনো সমস্যা নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিস অপছন্দ করতেন। খেয়াল করেন, অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আরেক জিনিস। বোঝেন না কথা? ঝাল আপনার খাইতে ভাল লাগে না, তার মানে কি ঝাল হারাম? না। লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না, তার মানে কি লবণ হারাম? না। নবীজি কলিজা খাইতে পছন্দ করতেন না, এর মানে এই না যে কলিজাটা হারাম। নবীজি ওই যে তরকারি নামায় সাথে সাথে গরম টকবক করতেছে এরকম খাবার পছন্দ করতেন না, এর মানে এই না যে গরম খাবার খাওয়া হারাম। নবীজি পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আর আপনারা তো সিঙ্গারার সাথে কসকস করে মারেন, কথা বলেন না কেন? হ্যাঁ, পছন্দ করতেন না, এর মানে এই না যে পেঁয়াজ খাওয়া হারাম। রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না, কিন্তু এর মানে এটা খাওয়া হারাম, বিষয়টা এরকম না। তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রসুল অপছন্দ করেছেন, প্রবাহিত রক্ত, এটা মুসলমান খাবে না। তবে কোরআনে যেহেতু হারাম করা হয়েছে, এটা খাবো না আমরা, হারাম। গরুর বা ছাগলের অন্ডুকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করেন, এটা কাড়াকাড়ি করে খায়, জানেন না তো? এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দিই গরুর বিচি, ছাগলের বিচি, অন্ডুকোষ, এগুলো তো ফেলাই দিই। আর আরবরা যদি বিচি বড় হয়েছে, এটা না কাড়াকাড়ি করে, কিনে ভাই প্যাকেটিং করে, এটা লজ্জার কিছু নাই। আমরা খাই না দেখে আপনারা হাসেন, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এই বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এটা করতে পারবে, কিন্তু প্রচুর চাহিদা, বিশেষ করে আরব বিশ্বে, সৌদি আরবেও প্রচুর খায়। এখন এই অন্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে, এর লাগে আমরা খাই না। এই বিচি টিচি এগুলো আমাদের ঘৃণা লাগে, নবীজিও অপছন্দ করেছেন। কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না, খাইতে পারে। 3 নম্বর, চামড়া এবং গোস্তর মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি, রগ, যে রগ দিয়ে রক্ত চলাচল করে, এগুলো খাওয়া জায়েজ না, মানে অপছন্দ করেছেন। এখন হানাফি মাযহাবের মতে এই জিনিসগুলো খাওয়া হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, এগুলো খাবেন না আপনি। তারপরে হচ্ছে মূত্রথলি, যেখানে পেশাব থাকে। তারপরে পিত্ত, নর এবং মাদি পশুর গুপ্তাঙ্গ, এই 6টা অঙ্গ, এগুলো অপছন্দ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং ইসলামিক স্কলাররা বলছেন যে যেহেতু নবীজি অপছন্দ করেছেন আর এগুলো যেহেতু নাপাক টাপাক থাকে এগুলো আমরা কেউ খাবো না, এগুলো খাওয়া জায়েজ নাই। এখন আপনার তারপরও রুচিতে ধরতেছে যে না কোনো কিছুই আমি ছাড়তাম না। কথা বুঝেন নাই? টাকা দিয়ে কিনছি, কোনো কিছুই আমি ছাড়তাম না, এরকম যদি হয়ে থাকে সেটা আপনার ব্যাপার। কিন্তু ডিরেক্ট মরা রক্ত খাওয়া, মরা প্রাণী এবং রক্ত খাওয়া এগুলো হারাম। চামড়া দেখেন মাসালা কি জিনিস অনেকে আপনারা জানেন না। কোরবানি চামড়া কি করতে হয়? দান করে দিতে হয় না, বা বেচে টাকাটা গরিব মিসকিনকে দিতে হয়। এখন আপনার বউ বলতেছে যে না আমি চামড়া বেচতাম না, তো চামড়া কি করবো? আমি ভুড়ির সাথে মিলিয়ে খাবো। এটা কিন্তু খাওয়া যায়। কিভাবে জানেন? চামড়াটাকে গরম পানিতে, হেভি হিট গরম পানিতে চুবায়া পশম তুইলা এই চামড়া যদি ভুড়ির মতো ছোটো ছোটো করে কাইটা খাইতে পারেন, খাওয়া যায় আছে। সারা পৃথিবীর ইসলামিক স্কলাররা একমত। যদি খাইতে চান খাওয়া যায়, বেচতে পারবেন না। বুঝাইতে পারছি? যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, কিন্তু বেচিয়া এই টাকা নিজে ভক্ষণ করা জায়েজ নাই। তো গরু ছাগলের ব্যাপারে আমরা মাসালাটা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।